চলমান রুশ ইউক্রেনীয় যুদ্ধ শুরুর আগ পর্যন্ত খুব কম সংখ্যক বাংলাদেশী আলেকজান্ডার দুগিন সম্পর্কে জানতেন। যুদ্ধ শুরুর পর কিছু কিছু বাংলাদেশি ফেসবুক গ্রুপে এরকম একটি পোস্ট ছড়িয়ে পড়েছিল যে দুগিন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে নিয়ন্ত্রণ করেন এবং এই যুদ্ধ শুরুর পিছনে দুগিনই মুখ্য ভূমিকা পালন করছেন। চলুন আজকের এই পর্বে পুতিনের মস্তিষ্ক খ্যাত আলেকজান্ডার দুগিন সম্পর্কে জেনে আসা যাক। বলাই বাহুল্য, বাংলাদেশিরা নিজেরা এই তথ্য তৈরি করেননি। বিভিন্ন পশ্চিমা প্রচার মাধ্যমে এই ধরনের কিছু লেখা প্রকাশিত হয়েছিল এবং কোনো বাংলাদেশি সেখান থেকে বিষয়টি জেনে বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। গত 20 আগস্ট রাশিয়ার মস্কো প্রদেশের বলশিয়ে ভিয়াজিওমিতে রুশ সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক কর্মী দারিয়া দুগিনা গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। এর মধ্য দিয়েই দুগিনের নাম পুনরায় বাংলাদেশি প্রচার মাধ্যমে চলে আসে, কারণ দারিয়া দুগিন ছিলেন আলেকজান্ডার দুগিনের মেয়ে। পশ্চিমা প্রচার মাধ্যমের অনুকরণে বাংলাদেশি প্রচার মাধ্যম দুগিনকে পুতিনের মস্তিষ্ক, পুতিনের আধ্যাত্মিক গুরু এবং পুতিনের রাজপুতিন হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু তাদের প্রদত্ত এই বিবরণ বাস্তবতার সঙ্গে ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ? আলেকজান্ডার গোলায়েভিচ দুগিনি 1962 সালের 7 জানুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোয় জন্মগ্রহণ করেন। তার বাবা লেফটেন্যান্ট জেনারেল গেইলি দুগিনি ছিলেন সোভিয়েত সামরিক গোয়েন্দা সংস্থা গুয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। দুগিন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় আদর্শ কমিউনিজমের বিরোধী ছিলেন এবং বিভিন্ন ডানপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দুগিন মস্কো এভিয়েশন ইনস্টিটিউটের ছাত্র ছিলেন, কিন্তু তার রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। 1980 দশকের শেষ দিকে দুগিন রুশ উগ্র জাতীয়তাবাদী সংগঠন ন্যাশনাল পেট্রিয়ট ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং 1990 দশকের প্রথম দিকে কমিউনিস্ট পার্টি অফ দ্য রাশিয়ান ফেডারেশনের রাজনৈতিক ইশতেহার রচনায় সহায়তা করেন। তিনি বিভিন্ন সময়ে ন্যাশনাল বলশেভিক পার্টি এবং ইউরেশিয়া পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। 2003 সাল থেকে তিনি মস্কো কেন্দ্রিক ইন্টারন্যাশনাল ইউরেশিয়ান মুভমেন্টের নেতা পদে অধিষ্ঠিত হন। রাজনৈতিক কার্যক্রমের বাইরে দুগিন বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন, প্রকাশনা সংস্থা, রেডিও প্রোগ্রাম, টেলিভিশন চ্যানেল এবং বেসরকারি সংগঠনে কাজ করেছেন। দুগিন একজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ও ভূরাজনৈতিক তাত্ত্বিক। তার লেখা কয়েক ডজন বইয়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত বইগুলো হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, দ্য ফোর্থ পলিটিক্যাল থিওরি এবং লাস্ট ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দুগিন ইউরেশিয়ানিজমের সমর্থক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম বিশ্বের বিপরীতে ইউরেশিয়ার অবস্থান রাষ্ট্রগুলোকে একত্রিত করার মাধ্যমে একটি ইউরেশীয় ইউনিয়ন গঠনের পক্ষপাতী। দুগিন কখনোই রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। এরকমটা কেন ঘটল? এর মূল কারণ হচ্ছে বর্তমানে খুব কম সংখ্যক রুশ দার্শনিক ও ভূরাজনৈতিক তাত্ত্বিক রাশিয়ার বাইরে পরিচিত। এক্ষেত্রে দুগিন ব্যতিক্রম, কারণ তিনি প্রচার মাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করে নিজেকে রাশিয়ার বাইরে পরিচিত করতে সক্ষম হয়েছেন। দুগিন তুরস্ক, ইরান, সার্বিয়া প্রভৃতি রাষ্ট্র সফর করে এসেছেন এবং বিভিন্ন রাষ্ট্রের পণ্ডিতদের সঙ্গে মতবিনিময় করেছেন, ফলে তিনি পরিচিতি অর্জন করেছেন। দুগিনের ব্যতিক্রমী রাজনৈতিক চিন্তাধারা ও রাশিয়ার বাইরে তার প্রভাবের কারণে পশ্চিমা প্রচার মাধ্যম তাকে পুতিনের মস্তিষ্ক হিসেবে আখ্যা দিয়েছে। পুতিন আর দুগিনের কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। ইন্টারনেটে সার্চ করলে পুতিন আর দুগিনের একসঙ্গে কোনো ছবি খুঁজে পাওয়া যায় না। দুগিন সত্যিই পুতিনের রাজনৈতিক গুরু হলে এরকম হতো না। দ্বিতীয়ত, পুতিন কখনো তার কোনো বক্তব্যে দুগিনের রাজনৈতিক আদর্শ, চতুর্থ রাজনৈতিক তথ্যের প্রসঙ্গ উল্লেখ করেননি এবং দুগিনের মতাদর্শের সঙ্গে পুতিনের রাষ্ট্র পরিচালনার নীতির আকাশ পাতাল তফাৎ রয়েছে। তৃতীয়ত, 2009 থেকে 2014 সাল পর্যন্ত মস্কো স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের সমাজতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন, কিন্তু 2014 সালে দুগিনকে তার রাজনৈতিক মতাদর্শের কারণে এই পদ থেকে অপসারিত করা হয়। দুগিন যদি সত্যিই পুতিনের রাজনৈতিক গুরু হতেন, সেক্ষেত্রে অবশ্যই রুশ সরকার তার পৃষ্ঠপোষকতা করত এবং দুগিনকে এই পদ থেকে অপসারণ করা সম্ভব হতো না।
দুগিনের মেয়ে দরিয়া দুগিন হত্যাকাণ্ডের এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে দুগিন এবং পুতিনের মধ্যে কোনো সরাসরি সংযোগ নেই। দুগিন বা তার মেয়েকে রুশ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম নিরাপত্তা দেওয়া হয়নি। দুগিন সত্যিই পুতিনের মস্তিষ্ক হলে তিনি ও তার পরিবার এরকম অরক্ষিত থাকতো না। সর্বোপরি বহু সংখ্যক রুশ ও পশ্চিমা পণ্ডিত এই বিষয়ে ঐকমত প্রকাশ করেছেন যে রুশ সরকার ও পুতিনের উপর দুগিনের রাজনৈতিক প্রভাব সীমিত এবং পশ্চিমা প্রচার মাধ্যমে দুগিনের প্রভাবকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।